বলেছি আর আলেম ওলামা কারু বিয়ে পড়াবেন না, কোনো বিয়ে হবে না। তোমরা নিজের হাত ধরে নিয়ে দেবে না, কি করবে করবে। তোমাকে ফিরি ফিরি বিয়ে পড়ে দেখেছি, আমাকেই তোমরা বাঁশ দাও। কিসের বিয়ে? যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর আইন সমাজে মানে না, বিয়ে যা আল্লাহর আইন মানে কোনো লাভ না। তাও বিয়ে পড়ানো হচ্ছে মিথ্যে কথা কয়া। উকিল বলিচ্ছে চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। মাত্র 2000 টাকার জিনিস দিয়া 4,03,936 টাকা চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আর লাস্ট ডেট হলো মৃত্যু। মানা হুজুর, হুজুর কেন বেশি চিৎকার করা লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু হুজুররা বুঝিচ্ছে যদি ডানি ভাই মসজিদের মোতাল্লি বসে থাকে, উই আনাও কথা কবে না। কালি ওর চা বিশ্বাস করবি, ইমামতি যদি চলে যায় করলে বেচা খবর আদালতে। তুমি ইসলামের বিরোধিতা করে ওই ভাই পাগলা মাদারে শুবে, নামাজ ঘরে শুবে, মক্কা ছুলেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। লা শারিকা লাহ, তোমার কোন শরীক নাই। আল্লাহ তখন বলেছে বাপরে 60 বছর তুমি বাংলাদেশে বসবাস করলে, দুনিয়া মানলে, তুমি একটা দিন করলে না লা শারিকা লাহ। এই হজ করে আছে হাজি কাম্বদ আছে লা শারিকা লাহ, কারণ আমার যে শরীক নাই। সূরা ইখলাস পড়নি তুমি, কথা ঠিক কি না? যে সূরা ইখলাস যদি ধরা হয় কাকু বাংলাদেশত, বলো সূরা ইখলাস পড়ো, বলছে কোনটা না করে আবার বলে কুলু আল্লাহু আহাদ, কথা ঠিক কি না? তাহলে লা শারিকা লাহ, আমার শরীক নাই। তুমি আজকে 60 বছর পর জানলে আমার যে শরীক নাই, তুমি আজকে আসলে কেন বললে? তুমি জানো না আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই। কুল আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। এক আল্লাহকে মেনে নিতে হবে। এক আল্লাহকে যারা মেনে নিয়েছে, আর কোন হুকুমকর্তার আইন মানা জায়েজ নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার ভেতরে যে প্রকৃত মুশরিক কারা। যেহেতু আমরা বলেছি হজ করবার লা শারিকা লাহ, আপনার কোন শরীক নাই, তাহলে প্রকৃত মুশরিক কারা? কোরআন সূরা নিসা পড়বেন, আজকে বাড়িতে যা পড়বেন, অর্থ পড়বেন। প্রত্যেকটা ইমানদারের যদি তেলাওয়াত করতে নাও পারেন, শিক্ষিত লোক দ্বারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ পড়া ফরজ আইন। কেউ অর্থ পড়ে না। এখন সূরা নিসার ভিতরে এক জায়গায় আল্লাহ বলছেন, আমি আয়াত নাম্বারও বলি না, কেন বলি না? আয়াত নাম্বার বললে উনি আর পড়েই না, ওই আয়াত বার করে দেখি। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে তারা মূর্তি পূজা করে, দেবতার কাছে সেজদা দেয়, গাছের কাছে দেয়, বড় বড় পাহাড়ের কাছে সেজদা দেয়। এই লোকগুলি যে শিরিক করে, এর চেয়ে বড় মুশরিক হলো যারা আল্লাহকে আহাদ বলে স্বীকার করলো, রব বলে স্বীকার করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রতি নামাজে পড়লো এই আয়াত। তারপরে যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুশরিক। এই আপনারা জোরে বলেন না কাকি? হ্যাঁ জোরে বল। তাহলে শ্রেষ্ঠ মুশরিক কারা? যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে, তারা হলো পৃথিবীর 1 নাম্বার মুশরিক। আমার দেশে 54 বছর, পাকিস্তান 24 বছর, ভারতবর্ষ শাসন করছে লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 190 বছর। এই 275 বছর ধরে এই বাংলাদেশে, এই ভারতবর্ষে আল্লাহর আইন 1 ইঞ্চি জায়গা দুনিয়ার কেউ মানতে পারি না। তারপর আমরা নামের আগে লিখতেছি মোহাম্মদ আলহাজ। কি হলো? আমরা তো আল্লাহর আইন মানতে পারছি না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলেন, তখন আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহি শাজারা,
ওই বৃক্ষের নিকটবর্তী হইও না। কেন না? যাওয়াই যাবে না। আল্লাহ নবী আমাদের আদি পিতা কখনোই প্রশ্ন করেন নাই আল্লাহ কেন যাব না, কি হয়েছে, কারণ কি, কিচ্ছু বলে নাই। আল্লাহ বলছেন যাবে না। যে বৃক্ষের নিকটবর্তী যাওয়া নিষেধ, তার গাছ ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করার প্রয়োজন নাই। প্রথমে আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিয়েছেন জান্নাতের ভেতরে। কথা কোন টাকা কি মানার ট্রেনিং? আল্লাহ কি কথা, এই 14 বার সেজদা দে, এই দাড়ি রাখ, এই তসবিলে কসে, এই সিল্লে দে কসে, এই মাদ্রাসা করো, বেহেশতের কানি থেকে মাদ্রাসা কর, কথা কর কিছু কসে। ফার্স্টে বলেছে আমার আইন তোমাকে মানতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। এটা আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিলেন। এই আইন মানতে দিল না কে? এই ধরে কোন কে? শয়তান। তাহলে আদম আলাইহিস সালাম ছিলেন নবী আর আইন মানতে দেয়নি শয়তান। এখন পৃথিবীতে আছেন উনি। ভারতের শরণদ্বীপ শ্রীলঙ্কাতে আল্লাহ ফেলে দিলেন আর হাওয়াকে ফেলে দিলেন জেদ্দায়। দুইজন দুই মুখী, একমুখী হয়ে 2 দিন বসে থাকলেন। পৃথিবীতে নিধর নিস্তব্ধ, কারেন্ট নাই, জেনারেশন নাই, আলো নাই। দুনিয়াতে একজন মানুষ 2 দিন ছাড়া 3 জন মানুষ নাই। পুরো পৃথিবী ওই 2 মানুষের জন্য একটা অন্ধকার জগৎ ধরে বল, ঠিক কিনা? এই 2টা মানুষ যখন পৃথিবীতে আসলেন, একজন নবী, একজন নবীর স্ত্রী, আমাদের মা। কোরআন শরীফের আগে সহিফা নাযিল হলো আদম আলাইহিস সালামের উপরে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার আদমকে কিছু হেদায়েত দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জিবরাইল কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সহিফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, হে আদম, আমার পক্ষ থেকে যে হাদায়াত বাণী যাবা আমি তোমার কাছে পাঠিয়ে দেব। ফামান তাবিয়া, যদি তা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, বিচার, লেনদেন, বিবাহ শাদী, তারাবি, ইতিকাফ, রমজান, কুরবানি, জিজ্ঞাসকার, তাসবিহ, তাহলিল, মসজিদ, মাদ্রাসা, রাজনীতি, অর্থনীতি, জীবনের সকল ক্ষেত্রে একজন মানুষের প্রতিটি ধাপে ধাপে যা দরকার আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়ে দেব। তুমি যদি সেই এতাত মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। যখন মারহাবা। তাহলে ভয় নাই, চিন্তা নাই। কোরআন মানলে কার কথা বিশ্বাস হয়? সুদ চলে গা, সুদ চলে গা। মসজিদে ইমামরা নামাজ পড়ে আমরা দোয়া করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রথমেই দুনিয়ার কথা, আগে তো কবরের কথা নয়, জাহান্নামের কথা নয়, জান্নাতের কথা নয়, ওগুলো কথা সব বন্ধ। আগে হলো রব্বানা আতিনা ফিদ। আপনি দুনিয়ার কথা বলেন, মসজিদে লেখেছে যে দুনিয়াবি কথা বলা যাবে না। যে ব্যক্তি, যে মুতাল্লি, যে কমিটি মসজিদে লেখেছে যে দুনিয়াবি কথা যাবে না, ওর 400 বার রাস্তা খুললে পরে তওবা করে জুতার গলা মালার দিয়ে ঘুরে দিতে হবে। কথা বল। মসজিদ থেকে আল্লাহর নবী 10 বছর দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করছে। এই কথা ইমাম আজও কয়নি দুম্মত। এই কথা কোন না কেমনে খালি বান্দি বান্দি টাকা নিয়ে দেখেন বাড়িতে করে খাচ্ছে, বলছে আমার তো সবই সালাম কি দেয়, জান্নাত আমার আগে কেউ পাবে না, তোর বাপও জান্নাত পাবে না। কি মসজিদ কমিটি
মসজিদ কমিটি আল্লাহ লাউহে মাহফুজে তৈরি করে রাসূলের উপর নাযিল করেছেন। আল্লাহু আকবার। আমি 100 জন ইমামের ভাইবা নিছি, কোনদিন জীবনে এই কমিটির কথা মসজিদে আলোচনা করে নাই। অথচ তাদের পাগড়ি জুব্বা এইগুলি দেখলে মনে হচ্ছে কি রে, জিবরাইল হেঁটে যাচ্ছে। আমার তো গুণ বেরিয়েছে না, আমার কামাক মেলা রোগ এখানে এসে কথা হুজুর প্রধান বক্তা আসছে, তারপর মঞ্চ গেলে দেখে ভাবে তোমার ভাবনা কি। আশ্চর্য কথা বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা হাফেজ আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছেন মসজিদের মুতাআল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য তারাই হতে পারবে যাদের ভিতরে 5টা গুণ আছে। কয় গুণ? কয় গুণ? 1 নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। শুধু কালেমা পড়লে আল্লাহর উপর ঈমান আনা হয়? তাহলে প্রকৃত ঈমানদারকে, প্রকৃত ঈমানকে, প্রকৃত ঈমানদারকে কাকে বলে? প্রকৃত ঈমানদার আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জেনারেল ঈমান, এটা পড়লে ঈমান আনা যায়। কিন্তু আসল ঈমান আনতে গেলে ঈমান আনার আগে আর একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান আনেননি তাই আগে আরেক কাজ করা লাগবে। হ্যাঁ, ঈমান আনার এত তাড়াহুড়া নাই তো। আমরা তো 10 বছর থেকে ঈমান এনে মাদ্রাসা ভর্তি, মাথার টুপি দিয়ে মনে হচ্ছে কি সুন্দর তাল বেলেন। কিন্তু রসুলের সাহাবী হযরত উমর ফারুক 26 বছর বয়সে ঈমান আনছেন। কত কোন? 26 বছর বয়সে ঈমান আনছেন। কিন্তু ঈমান আনার আগে আল্লাহর কথা আগে রসুল শুনেছেন যে উমর তুমি তো ঈমান আনবার চাচ্ছ ভালো, কিন্তু তোমার আগে ঈমান আনার আগে একটা স্বীকার করা লাগবে। কি? ওই তাগুতকে আগে ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের ধারে কাছে যাওয়া যাবে না। তাগুতের চিন্তা চেতনা, পকেটত, মাথাত, ব্রেনত, এলেমত, স্লোগানত, চাকরি বাকরি তাগুতে বসে থিয়ে তুই যে ঈমান আনবু চাইরানার দান নেই। কথা বল না? এই যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কামেল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, সুপার, তারপরে আপনার অফিস আদালত, একবারে কাছারি খাজনার থেকে শুরু করে যত অফিস আছে, এই প্রত্যেকটা অফিসে দেখবেন ওই বড় যাই সিএলএ বসে ছিল, তারই মাথার উপরে 6টা লোহা আজ পর্যন্ত কান দিচ্ছে। এই কয়টা লোহা? কয়টা? উপরে কয়টা? তাও দেখ উপরে একটা, উপরে হলো 2 লোহা আর নিচে আছে 4টে। দুই আয়না 2টা থিয়া ওটি টানা দেওয়া বানতেছিল। আপনি যদি তাগুত অস্বীকার করে ঈমান না আনেন, আপনার ঈমানের চালানোর দাম নাই। ওই লোহা এখনো তোলার সাহস পায়নি কেউ। করছে না লোহাটি থাক, আবার তাই ক্ষমতার যাবি, ওরই ছবি লেসে ওরই টাঙ্গিয়ে থাকবে। ওগুলো ঈমান দে তোর জান্নাত, তুই বেতন পাবো, কিন্তু তোর কাম নাই। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। এখন কেন মন লাগিচ্ছে? আর একটু গিয়ার বাড়ান লাগবে। শাকপালার চতুর্দিকে বাস থেমে দাঁড়ু এটি আসে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর।
বীর মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। এই গান কে লিখেছেন? সবাই তাও জানে, কাজী নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ওনার প্রতিটা গান গজল কোরআনের আয়াতের সাথে সংস্রব রেখেছে। যে মানুষটা ব্রিটিশ সরকারের সময় বলেছিল, ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিনের ছুটি হার করিব বল। এই একটা গান লেখার কারণে ব্রিটিশ তাকে বিদ্রোহ টাইটেল দিয়ে গেছে। আর বাংলাদেশের মানুষ ওই বিদ্রোহ টাইটেলই কিয়ামত পর্যন্ত আমরা আমল করেছি। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এটা কি অপবাদ নয়? এটা কি অপবাদ নয়? বিদ্রোহী কোরআনের পক্ষে কথা বললে আজ থেকে 90 বছর আগে কাজী নজরুল ইসলামকে বলা হয়েছে বিদ্রোহী, কথা ঠিক কিনা? আজকে 190 বছর পর কোরআন বিজয়ের কথা বলে আমরা রাজাকার হয়েছি। এই কথা বল, এই হুজুর, এই হুজুর কথা বলেন না আপনি, আপনি কথা বলেন না, কারণ কি? কথা বলে 90 বছর আগে ব্রিটিশের বিরুদ্ধে কথা বলার কারণে কাজী নজরুল ইসলাম খেতাব পেল বিদ্রোহী। আজকে 90 বছর পর আমরা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে গিয়া রাজাকার, জঙ্গি, কি কথা ঠিক কিনা? একই ভাষা আসতেছে চ্যানেলে, আর আমরা শুনেছি না, বলছি না বা হতেও পারে, এগুলো করিছে। আমি বলেছি আর আলেম ওলামা কারু বিয়ে পড়াবেন না, কোনো বিয়ে হবে না। তোমরা নিজের হাত ধরে নিয়ে দেবে না, কি করবে করবে। তোমাকে ফিরি ফিরি বিয়ে পড়ে দেখেছি, আমাকেই তোমরা বাঁশ দাও। কিসের বিয়ে? যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর আইন সমাজে মানে না, বিয়ে যা আল্লাহর আইন মানে কোনো লাভ না। তাও বিয়ে পড়ানো হচ্ছে মিথ্যা কথা কয়া। উকিল বলিচ্ছে চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। মাত্র 2000 টাকার জিনিস দিয়া 4,03,936 টাকা চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আর লাস্ট ডেট হলো মৃত্যু। মানা হুজুর, হুজুর কেন বেশি চিৎকার করা লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু হুজুররা বুঝিচ্ছে যদি ডানি ভাই মসজিদের মোতাল্লি বসে থাকে, উই আনাও কথা কবে না। কালি ওর চা বিশ্বাস করবি, ইমামতি যদি চলে যায় করলে বেচা খবর আদাবাদারে। তুমি ইসলামের বিরোধিতা করে ওই ভাই পাগলা মাদারে শুবে, নামাজ ঘরে শুবে, মক্কা ছুলেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? অনেক হাজি সাহেব মক্কার থেকে মাটি আনে, মক্কার মাটি মদিনের মাটি ব্যাগত করে লিয়া যায়। আমি আনা কদম গেছিলাম 2018 সালে, যাওয়াই তো যায় না। শেষে এই বগুড়ার একটা পিপি আছিল, হলি পিপি, ওনাক ধরে জজের কাছে মামলা তো 14টা, কোনটা অনুমতি দিবি? এই বগুড়ার মামলা ধরে দিচ্ছে এই জুলহাট পুলিশ। এই বগুড়া একটা পুলিশ আছিল জুলহাট, আমাকে ফাঁপড় চান্দাই থেকে ধরে নিয়েছে, ওজুর পানি দেয়নি বগুড়া এই সদর থানা। 26 দিন জেল খাটিয়েছি, 62,000 টাকা রাহা করে ফেরত দিছি। এই জুলহাত আমাকে ধরে নিয়ে আসে, করছে হুজুর ওজু করেন তো করেন, না করেন আপনি কি করবেন করেন। তো ওজুর পানি দেওয়া লাগবে না, করছে পানি নাই, ওই বাথরুমের ওটি টয়লেটে প্যান আছে, প্যানের উপর খাড়া থেকে ওজু করে, পায়খানা দিয়ে ভরে আছে প্যান, 2 দিক পাও দিয়ে উজু করে নামাজ পড়ছি। আজ তাই এটি প্রধান বক্তা বানাচ্ছেন, পাম দিচ্ছেন আমার, এই কথা কর না। এই জুলহাট পুলিশকে আমি 6 তারিখে ফোন করছি,
5 তারিখে দেওয়ার স্বাধীন আছে, 6 তারিখে ফোন দিয়ে করছে আপনি কোথায়, কেউ নাম্বার দেয় না, কোনো পুলিশ দেয় না। না পারে আমার কুমড়া পণ্ডিতপুর ফাঁড়ির এক এসে এক বলছে নাম্বার তাড়াতাড়ি সংগ্রহ করে দেন, কোনটি থেকে দিবেন দেন। ফোন দিয়ে নাম্বার দিল, আমি 10টার সময় ফোন দিয়ে করছি ভাই কোথায় আপনি, আমি সিরাজগঞ্জ সদর। আপনারা বউরা আসেননি, আপনি ভালোই কাম করছেন। করছে আপনি কে, আমি কোনো আমি আপনার দাদা। করছে কে, আমি কোনো আপনি যদি ফাপড় থেকে আমাকে ধরে নিয়ে আসে জেলত তুলেছিলেন, তা আপনি অজুর করার পানি তো দিলেন না, তা আপনি কি কারণে আমাকে ধরে নিলেন? আমি বাড়ি হলো তেঘর নন্দীগ্রাম, 50 কিলো দূরে হুন্ডেলে এসে চান্দায় ফাপড় সভা করছি, কেন আমাকে ধরে নিয়ে এসে জেলত তুলেন, এরই কৈফিয়ত দিতে হবে, আপনি তাড়াতাড়ি বগুড়া আসেন। তখন ওই দেখছি ঢোকছি বিচ্ছে, মোবাইলে বোঝা যায় না। আপনি কি করেন, আপনাকে দেখবো, আপনার আসেন বগুড়া, পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গাম, ওই ফোটের উঠি 4 আঙ্গুল করে কাটবো, তারপর আপনার কত বুদ্ধি আছে, পুরো জেলা আপনি জ্বালিয়ে খাচ্ছেন। একটা মানুষকে একটা মামলা দিবি যথেষ্ট, কথা ঠিক কিনা? এক মামলা দিলে ওর বৌসর কান্দে। আরে আপনাকে বগুড়ার কমিশনার এই যে খাটো করে একটা মাসুদ নাই ভাই বিএনপি, 146টা মামলা দিচ্ছে, আবার দাঁড়িয়ে থিয়া পাওত গুলি করছে। কি কি হতে তুই একে পাম করতে করতে তুই দেশের গোটা মানুষ জেলখানা বানিয়ে থুতু, অথচ একটা মানুষ কথা কয় না যে কজন বিএনপি করে আর জামাত করে, এই কজন ছাড়া মনে হয় দেশত কারো দুঃখ কষ্ট নাই। কথা কন না গা বাপ করতে দেশ তো ভালোই চলিচ্ছে হুজুর, সে চলিচ্ছে তো তোরা বিয়ে পড়া, আমি বিয়ে পড়ার পারবো না। জানাজার থেকে আমি ওযু করা মানুষ উঠে ঘাটা লিখি, তোর বাপের জানাজা করিব না। নবীর জানাজার দোয়া কবুল হয় নাই, নবীর পিছনের মুক্তাদির জানাজা রসুল করছেন, রসুলকে ডাইরেক্ট আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াত, 70 বার দোয়া করলে আপনার দোয়া গ্রান্ট হবে না, আপনার দোয়া কবুল হবে না। দোয়া করা না করার সমান। নবীর পাশের মুক্তাদি মারা গেছে, নবী হলো জানাজার ইমাম, এর কোনো টেনশন আছে? আর আল্লাহ কি কথা কোন কবুল? আর আমাকে দেশ বাপ বেনামাজি, 4 বেটা অনামাজি, কত গনেগা বেটা, বাপ বেনামাজি 4 বেটা, তাহলে 2 গ্রুপ কি সমান? এখন গামছা মাথার দিয়ে 4 বেটা নামাজ পড়ছে, আর মুফতি বড় বড় মুহতামিম প্রফেসর প্রভাষক যুক্তিবাদী বড় বড় বক্তাক দিয়ে জানাজাত ইমামতির দাঁড়িয়ে দিয়েছে, দেওয়ার পর 4 বেটা এখন পেছন থেকে করছে মনে মনে, যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি ইমামত, আমার বাপ জান্নাত গেছে। তখন আমার মনে হয় যে হায় হায় রে পাগল, তুই সারা জীবন নামাজ পড়িস না, তোর বাপ পড়েনি, ইসলামের বিরোধিতা করছে, আর থাকি তুই বড় মৌলানা মুফতি ওই মুহতামিম ওই জুব্বালা ওই হাজি বক্তাক দেয়া ইমামতি দিছু, তোর মনের এতই প্রফুল্লতা যে আমার বাপ জান্নাতত গেছে, তোর বাপকে তুইও যাওয়ার পারবো না। এই যে সস্তা ইসলাম দিয়া বাংলাদেশের মানুষ গোসল করাচ্ছে, আমাকে দেখো যেগুলো মুসলমান আমরা আছি এগুলো ডিসগাইজ মার্কা মুসলমান। দেখবেন অ্যানুয়াল ফোর্স হয় না, জানুয়ারিতে অ্যানুয়াল ফোর্স, যেমন ইচ্ছা তেমন সাজো। আমার ওই কলেজেরই ছাত্র, ওই কলেজেরই শিক্ষক দপ্তরি, তারা একে মাটি দিয়া শরীর পুরো ল্যাব দিয়া কালারিং করে এক জোড়া গরু নাঙ্গল জোয়ালে ফিল্ডের মধ্যে ঘুরিচ্ছে, কতক্ষণ না পুরস্কার তখন ঘোষণা করছে যে যেমন ইচ্ছে তেমন সাজে উমুক হাস। তখন মানুষ গোসল করে গেছে মঞ্চের কাছে, মানুষ করছে কতক্ষণ না সাদানের পর তখন গোসল করে প্রাইজ লিবার যায় না, আমরা এই দুনিয়া তখন আছি ডিস গাইজ সাজে, মরার পর তখন এগুলো মেকআপ টেকআপ খুলে যাবি, তখন আল্লাহ কবি তুই কে, কতক্ষণ তুই কে মানা? আশ্চর্য কথা। তাহলে ঈমান আনার আগে আল্লাহ তাআলা কি বলছেন? ফামাইয়াকুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার এই আমি সাহায্য করলাম, আপনাকে ইশারা করলাম, কি কি দিলেন আমার আল্লাহ বলছেন ফামাইয়াকুরু বিত-তাগুত,
আগে তাগুতকে অস্বীকার করো, জোরে করো আল্লাহু আকবার। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো, জোরে করো আল্লাহু আকবার। আল্লাহর ইজ্জতের কসম, ঈমান যদি আনতে হয় আল্লাহর ভাষায় ঈমান আনতে হবে। তাগুত পকেটের মধ্যে থুইয়া, ব্যবসার ক্যাশ বাস্কের মধ্যে থুইয়া, ব্যাংকের অ্যাকাউন্টে তাগুত বসে থুইয়া আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যদি জপমালা করি, আমার আল্লাহ বলেছেন ওই ঈমান আসল ঈমান হতে পারে না। তাহলে প্রশ্ন হলো তাগুত কাকে বলে? বলুন তো তাগুত কাকে বলে? এই যে তাগুত, তাগুত কাকে বলে? এর শর্টকাট অর্থ হলো যারা আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না, এরা হলো তাগুত। কতক্ষণ? এখন এই আইন যারা আল্লাহর মানে না, মানুষকে মানতে দেয় না, এটা তাগুত। কে বলেছেন? জোরে বলুন কে? আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে বলেছেন যে তুমি শুআয়ব আলাইহিস সালামের ঘরের ভেতরে এই কথা বলুন। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করে ওখানে মুরগির রান খাচ্ছেন, শ্বশুরাল খাচ্ছেন, আর ওইদিক ফেরাউন তাগুত দিয়ে পুরো মিশর জলাঞ্জলি করছে। ওটি ৮০,০০০ মানুষকে মারিচ্ছে ফেরাউন, আর মুসা আলাইহিস সালাম তার শুআয়ব আলাইহিস সালামের ঘরের মধ্যে মুরগির রান খাচ্ছে। আল্লাহ সাথে সাথে বলছেন, হে মুসা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, ওই মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে। আমার সৃষ্টি মখলুকাত, সে আমার আইন বাদ দিয়ে নিজে আইন তৈরি করে দেশ চালাচ্ছে। মানুষ অস্থির হয়ে যাচ্ছে, মানুষের জীবন নাশ হচ্ছে, মানুষ আল্লাহর ইবাদত করতে পারছে না, তার ভয়ে আল্লাহকে স্বীকার করতে পারছে না, তার ভয়ে প্রকাশ্যে সন্তান প্রসব করতে পারছে না। যাও রে মুসা, তার বিরুদ্ধে তুমি কথা না বলে তাকে তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কাকে নির্দেশ দিয়েছেন? সবাই বলেন কাকে? আর আমরা এমন ইমানদার, ৬টা গ্রাম মিলে ওয়ার্ডের মেম্বার দান আছে, একটা ৬ গ্রামত ৩-৬-১৮০০ ভোটার, এই ১৮০০ ভোটার মিলে একটা মেম্বার কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে পারিনি। মেম্বরের ভয়ে ৬ গায়ের মানুষ তাই হেরে আছিল সরষার জমির মধ্যে। কতক্ষণ রে? আর পুরো মিশরের যে প্রধানমন্ত্রী তাকে নবী পথে তুই দাওয়াত দে, তাহলে এত বড় একটা শক্তিশালী রাজা নবী দাওয়াত দেবের কাছে তাকে সন্ধ্যা গায়ে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালাম যখন যা বলছে, হে ফেরাউন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তখন ফেরাউন প্রথমে ভয় দেখাচ্ছে, জেলের ভয়। কিসের ভয়? হে মুসা, তুই আমার বাড়ির থেকে ভাত খা মানুষ হচ্ছু, তুই যদি আমাকে হেদায়েত করবে চাস তো কোনো জেলত ঢুকাবো। তো এই বর্তমানে বাংলাদেশে আল্লাহর আইনের পক্ষে দাওয়াত দিলে, কথা বললে, বক্তৃতা দিলে কি ভয় দেখাচ্ছিল কয় দেন? কতক্ষণ রে? তাহলে ওই ফেরাউনের কলেজের ছাত্রই এরা। কথা বলে রে, ওরা ডেলি হেলিকপ্টার নিয়ে বিদেশে যায় কৃষক, ওরা ক্লাস্টারের ট্রেনিং বিএড এমএড করবে যায়। সাইদি সাহেব বাংলাদেশের বক্তারা কোরআন পড়ে ইসলাম বিজয় করবে চায়, আর ওরা বিদেশত ট্রেনিং নিয়ে আসে। মুদির কাছে ৯ বছর ছিল শেখ হাসিনা, ওটি বুদ্ধি দিছে, তুই ৯ বছর থেকে প্রাইভেট করে তুই একটা বৃদ্ধি প্রাপ্ত একটা ছাত্রী তৈরি হ, তোর দিয়ে কোনো বাংলাদেশ এই কাজ করবো। আর আমাকে দেখো জুম্মার ৭০ বছরের নামাজ হচ্ছে, ইমাম একটা মুতাল্লিক ইসলাম বিজয়ের জন্য তৈরি করে পারেনি। ইমাম ভয় করে, মুতাল্লির কমিটির ভয় করে, এইরকম ইমাম দিয়া বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। বেজার হচ্ছেন? হ্যাঁ বেজার হচ্ছেন না তো? থাকবেন আর কিছুক্ষণ?
কি থাকবেন? কারা কারা একটু দুহাত তোলেন। অনেক হেডলাইন হয়ে গেছে, এটা আমি আগে আরেকটু আগে নিয়েছি না। আমি সব সময় করছি, আপনার লাগানো তো ভীতু লোক আমি নই। আমি কোরআন, আমার এই বক্তৃতার মধ্যে কাকু গেলেন উনি হুজুর কয় উঠে উঠলি ধরবি কে যাই আছে করছে, উই চালাচ্ছে দেশ আর আমি চালাচ্ছি কোরআন। কোরআনের পক্ষে কত হবি যা গুলো আমার ঘর শুনলে উই লিদি লিদি চুলকে ওটি মরু, আমার কাম আমি করে এলাম, কথা ঠিক কিনা। বহু বক্তা বাংলাদেশে আছে। আমার এই জীবনে বক্তৃতার বয়স 46 বছর। আমি বড় মসজিদের ইমাম মোজাম্মেল হক যিনি ছিলেন, ওনার সাথে আমি আজ থেকে 32 বছর আগে বক্তৃতা করছি। ইব্রাহিম নগরী ফুরফুরের যত পীর আছে সাইফুদ্দিনের থেকে শুরু করে সব পীরের মধ্যে মেলা মরে গেছে। আমার